নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, স্বাগত আমাদের জলপদ্ম ইউটিউব চ্যানেলে। অতি জাগ্রত মা শ্মশানকালীর আদেশে নিজ গৃহে কি করে ভক্ত পার্থ বাউরি পঞ্চমুণ্ডির আসন স্থাপন করলেন জানতে হলে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকের ভিডিওটির সম্পূর্ণ তথ্যাবলী পার্থ বাউরি বাবু আমাদের সকলের সাথে শেয়ার করেছেন। ভিডিওটির সম্পূর্ণ তথ্যাবলী আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য পার্থবাবুকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা আপনাদের গৃহ দেব দেবী অথবা স্থানীয় মঠ মন্দিরের অলৌকিক পুজো কাহিনী আমাদের সকলের সাথে শেয়ার করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, যেটি ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক আজকের অলৌকিক পুজো কাহিনীর বিস্তারিত। আন্ডাল কুলডাঙ্গা গ্রামের বাসিন্দা পার্থ বাউরি মহাশয় আনুমানিক আজ থেকে বছর 12 আগে সে একদিন নিকটবর্তী একটি নদীতে যায় স্নান করতে গিয়ে তিনি হঠাৎ করেই একটি আধভাঙা কালী মূর্তি পায়। মায়ের প্রতি ভক্তি ছিল তার আকাশ সমান, তাই তিনি সেই ভগ্ন কালী মূর্তিটিকে বাড়ি নিয়ে এসেই তিনি নিজেই মাটি দিয়ে পূর্ণ মূর্তিতে রূপান্তরিত করলেন। তারপরে মহানন্দে কাজকর্ম করে খাওয়ার দাওয়ার খেয়ে শুয়ে পড়লেন। সেই রাতেই মা শ্মশানকালী তার স্বপ্নে এসে আদেশ করলেন, অপঘাতে মৃত এমন নরমুণ্ড দিয়ে স্বগৃহে পঞ্চমুণ্ডির আসন স্থাপন করে আমার প্রতিষ্ঠা কর। স্বপ্নাদেশ পাবার পর ভক্ত পার্থ মায়ের কথা মতো অক্ষরে অক্ষরে সব নিয়মাবলী ও পুজোর বিধি মতো নিজ গৃহে পঞ্চমুণ্ডির আসন স্থাপন করে মা শ্মশানকালীর পুজো শুরু করলেন অঘ্রাণ মাসে আমাবস্যা তিথিতে। সেই থেকেই প্রতি বছর অঘ্রাণ মাসের আমাবস্যায় মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। মা কালীর আদেশ মতো মায়ের সম্মুখে মরার কাঠ কয়লা দিয়ে চিতা জ্বালানো হয়। বাৎসরিক পুজোর দিন সেই চিতার ওপর মা শ্মশানকালী পার্থবাবুর ওপর ভর করে নৃত্য করেন। দূর দূরান্ত থেকে ভক্ত সমাগত হয় বাৎসরিক পুজোর সময়। এছাড়াও নানান রকম কঠিন জটিল রোগ ব্যাধি ভূত প্রেত সহ বিভিন্ন কঠিন এবং জটিল সমস্যার সমাধান করে থাকেন। মা স্বয়ং পার্থবাবুর ওপর ভর করেন। সারা বছর নিত্য পূজিত হন মা শ্মশানকালী। বাৎসরিক পুজোর সময় সকল ভক্তের উপস্থিতি এবং ভক্তবৃন্দ সহ গোটা গ্রামবাসীকে মায়ের প্রসাদ বিতরণ করা হয়ে থাকে। তন্ত্র মতে বীরাচারে মা পূজিত হন। এছাড়াও মায়ের কাছে পাঠা বলি দেওয়া হয়ে থাকে এবং মা এতটাই জাগ্রত যে কোনো ভক্তই খালি হাতে ফেরেন না মায়ের দরবার থেকে। ভক্তরা তাদের মনোবাসনা পূর্ণার্থে কাপড় শাখা পলা সোনা রূপোর গহনা অলংকার সহ পাঠা বলি দিয়ে থাকেন। এছাড়াও আরও অনেক অলৌকিকতা রয়েছে এখানে। এখনো অনেক অলৌকিকতা আছে মায়ের সঙ্গে যুক্ত, যা এত সংক্ষেপে বলে শেষ করা সম্ভবই না। তাই আমাদের আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন এই রকমই অলৌকিক পুজো কাহিনী জানতে চাইলে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তবে সকলের সাথে শেয়ার করবেন, যাতে মায়ের অলৌকিক লীলার কথা সকলের মাঝে পৌঁছে যায়। আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি।